আসসালামু আলাইকুম বন্ধুরা, এসেছে হযরতপুর হাটে। আমরা এখন কিছু দুধের গাভী আপনাদেরকে দেখাবো এবং দামটাও জানার চেষ্টা করব। মাশাআল্লাহ, এই যে একটা গাভী দেখতে পাচ্ছি, দুধ দোয়ানো শেষ হলো। এ ভাই, এটা কে কিনলেন? কিনছেন কে? আমরা আলাদা নিছি। আপনারা নিছেন? হুম। কয় টাকাতে নিছেন? এটা 2,07,000। 2 লক্ষ। এটা মুখটা খোলা যাবে না? এই চেহারা দেখা গেল, এবার হুম। মানুষজনও দেখতে পারবে আপনারে। 2,07,000। হুম। দুধ কতটুকু বলছিল, কতটুকু হইলো? এই 15-16 কেজি বইলা দিছে। কতটুকু হয়েছে, কতটুকু? এরকমই 14 কেজির মতো হবে। খুশি তো? কি খুশি? হ্যাঁ, খুশি। মাশাআল্লাহ, যারা ভিডিওটা দেখছেন সবার কাছে দোয়ার দরখাস্ত। এই ভাইরা যে আশা করে একটা গরু সংগ্রহ করলেন, সবাই দোয়া করেন তাদের বাড়িতে একটা বড় ডেয়ারি খামার হয়ে যায়। ঠিক আছে, আমরা এই পাশে দেখতে পাচ্ছি যে আরো কিছু গরু হয়েছে। এই দেখুন, যে লাইন দিয়ে আজকের হাটে সবথেকে বড় কথা হচ্ছে হাটে প্রচুর পরিমাণে গরু। হ্যাঁ, গরুর আমদানি আছে প্রচুর, বেচা কিনা হচ্ছে বেশ ভালো। এই যে আমরা দেখতে পাচ্ছি অনেক সুন্দর সুন্দর গাভী এখানে দাঁড়িয়ে আছে। এই যে আমরা দেখতে পাচ্ছি অনেক চমৎকার চমৎকার সুন্দর সুন্দর গাভী। হ্যাঁ, আমরা আপনাদেরকে গাভী দেখানোর চেষ্টা করছি। এখানে একটা গাভী দুধ দুয়ানো শেষ। আমরা এ ভাই, এটা কয় টাকা বেচা কিনা হলো? কে কিনছেন? ওই যে আমার ডাক্তার কিনছে ডাক্তার। আসসালামু আলাইকুম ভাই। না 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 না। হ্যাঁ? না। না 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 না, ভাই 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 ভাই, কতটা কিনছেন? কথা বলবেন না। এই যে ওনার আর ইন্টারভিউ। কতটা কিনছেন বলেন না। 280 280। 280। মাশাআল্লাহ, সবাই দোয়া করেন। তো অনেক চমৎকার সুন্দর একটা গরু। 280। আরে কিনছি, আমরা সারে কিনছি 280। 280। হ্যাঁ। হ্যাঁ, তো কতটুকু হবে দুধ? 20 কেজি 20 কেজি। 20 কেজি 280। অনেক সুন্দর হয়েছে ভাই। যারা ভিডিওটা দেখছেন সবার কাছে দোয়ার দরখাস্ত। হ্যাঁ, জি জি ভাই। মাশাআল্লাহ, গরুটা অনেক চমৎকার সুন্দর হয়েছে। জি। হ্যাঁ, আমরা এখন আরো কিছু গাভী দেখতে পাচ্ছি। দেখুন, এই যে দেখুন কত সুন্দর সুন্দর গাভী ব্যাপারীরা নিয়ে দাঁড়িয়ে আছে। আজকে মনে হচ্ছে যে পুরো হাট ভর্তি। আমরা ফ্যাটেনিং এর ওখানে গিয়েছিলাম, সেখানে অনেক গরু। মহিষে গিয়েছি, সেখানে অনেক মহিষ। ছাগল বেড়াতে আমি যাই নাই, কিন্তু ওই পাশ দিয়ে দেখলাম অনেক গরু বাছুর দিয়ে ভর্তি। এখানে মনে একটা বেচা কিনা হয়েছে, টাকা পয়সা। ও ভাই, কোনটা বেচা কিনা হলো? কোনটা বেচা হলো? সব শেষ। মাশাআল্লাহ, এই যে হ্যাঁ, এই যে এইগুলো, এই যে দেখুন, 1,65,000 টাকা বিক্রি হয়েছে এটা। হ্যাঁ, এই যে জি, ওই পাশে দেখতে পাচ্ছি একটা গরু দুয়ানো হচ্ছে, ওই গরুটা বিক্রি হচ্ছে। গুফরান ভাই, প্রতিবার হাটে আসলে এই গুফরান ভাইয়ের এখানে আসা পড়ে। এ গুফরান ভাই, কেমন আছেন? ভাই ভালো, আসসালামু আলাইকুম। সালাম। এটা কয় টাকা বেচছেন? ভাই 172,000। 172। সাথে তো কি বকনা বাছুর? হার বাজে। কে কিনছেন আপনি? মুস্তফা কামাল। কোন জায়গা থেকে আসছেন? ইয়ের থেকে এই সলমাসির থেকে। হ্যাঁ সলমসি থেকে আসছেন। হ্যাঁ 1,72,000 টাকা কিনছেন। মাশাআল্লাহ, মার্শাল। খুশি তো? হ্যাঁ খুশি। অনেক খুশি। হ্যাঁ। কি কোন জায়গায় করবে কিনা ভাই? আমি দিয়েছি। পত্রিকারে আগে বিক্রি হয়ে যায়। খোঁজ করতেন। আজকে ভাই আইসি পরে। আমারে ভাই যে আশা করছে একটা ডেইরি খাবার করবে, হবে তো ডেইরি খাবার? হ্যাঁ বলবো। হবে? এই মাশাআল্লাহ, গরুটা কিন্তু সুন্দর আছে। ঠিক আছে, আপনারা যারা ভিডিও দেখছেন সবার কাছে দোয়ার দরখাস্ত। সবাই দোয়া করবেন এই বাড়িতে যেন একটা বড় গরুর খামার হয়। আর খামারে যে রোগ ব্যাধি হলে রবির ডাক্তার আছে। হ্যাঁ, ডাক্তার মেহেদিরে ডাক দেবেন। ঠিক আছে, ডাক্তার মেহেদি হাসানরা ডাক দেবেন। মেহেদি থাকে ঢাকায়। ডাক্তার মেহেদির চিনতে চেনেন নাই? হ্যাঁ, ওই উনি চেনে, উনি চেনে। পুরো সল বেঙ্গল মাটিতে তো ডাক্তার মেহেদি সব গরুগুলো ই করে।
ঠিক আছে, অনেক চমৎকার হয়েছে গুফরান ভাই। এ ভাই আনছিলেন 5টা, একটা দুটা বিক্রি হলো, দুটো বিক্রি হলো, আরো 3টে রয়ে গেছে। মাশাআল্লাহ। আমরা এখন দেখতে পাচ্ছি যে গরু আছে, গাভী আছে, কিন্তু বেচা কিনা হচ্ছে, কিন্তু গাভীর আমদানি অনেক। আজকের হাটে গাভীর আমদানি অনেক। এখানে একটা গাভী বিক্রি হয়েছে। তো ভাই কে কিনলেন এটা? কে কিনছেন? মানুষ নাই, আল্লাহ কিনার লোক নাই। আরে না, এটা কিনি হ্যাঁ, এই যে কিনার লোক নাই। না। কয় টাকা বিক্রি করলেন? আর ভাই আছে না অঞ্জলি? ওই বিসি নাই, খালি খালি দুধ দহন করছে। হ্যাঁ, মাশাআল্লাহ, অনেক চমৎকার, সুন্দর সুন্দর গরু আছে। আছে অনেকেই তো অনেক রকমের চিন্তা ভাবনা করে। কেউ চায় যে আমরা একটু সত্য কথা বলি, কেউ আবার এই যে দালালরা আছে তারা গরু কিনে নিয়ে আর এক জায়গায় বিক্রি করে। এরা মূলত ওই দামগুলো বলতে চায় না। আবারও বলছি, যারা দাম বলতে চায় না এরা হলো ব্যাপারীরা গরুগুলো কেনে, গরুগুলো কিনে নিয়ে তারা আর কি এটা মানে দাম টাম গুলো ডিক্লেয়ার করতে চায় না, করলে তাহলে তো ক্ষতি হবে, ওরা নিয়ে আবার তো বলবে। তো এই হলো, আমরা হাটে আসছি, দেখুন প্রচুর গরু আছে। প্রচুর গরু আছে। হযরতপুর হাট প্রতি শনিবারে অনুষ্ঠিত হয়। আর কেউ ডুগার ভিতরে রাখছে, কেউ বেঁধে রাখছে, কেউ আবার মাঝখানে, যেমন এই যে আমাদের হচ্ছে এমন একটা কেনা বেচা। হ্যাঁ, এই যে 10 লিটার দুধের কথা বলছে, এই যে গাভীটা। আরে না, নিয়ন না মনে এটা, এটা নিয়ন না মনে। ছোটি না দুধই গাইছে, কাক দিলে ছোটই থাকে। আরে আমি লাগাই হইলো হইলো হইলো, এ খুশি তো? আরে জান তো 2000 কম দিয়ে 2000 কম দিয়ে নিয়ে 10,000 কম দিয়েন। আমরা এখানে দাম জানাবো না, কারণ ব্যাপারীদের মাঝে বেচা কিনা হচ্ছে, এই দামটা জানলে ব্যাপারীর জন্য ক্ষতি হবে না, তাই আমরা দামটা ওখানে জানাবো না। তো এই হাটে গরু আসে ট্রলারে, আবার ট্রলার ভরে চলে যায়, তার সেখান থেকে হাত বদল হয়। হুম, ক্রেতাও আসছে অনেক, বিক্রেতাও আসছে অনেক, গরু আছে অনেক। তো মাশাআল্লাহ, এখানে যে কোন ছোট ছোট বাছুর গুলো আছে, এই যে গাভী বিক্রি করে আলাদা ভাবে, বাছুর বিক্রি করে আলাদা ভাবে। এ ভাই আসসালামু আলাইকুম, এই ছোট ছোট বাছুর দাম কত এটা? এটার দাম তো চাইতেছে 35, দাম কয় 27-28। আর এটা এটার দাম কয় 22, চাইতেছে 30। হযরতপুর হাটে এরকম ছোট ছোট বাছুরও কিন্তু বেচা কিনা হয়। যাদের পুঁজি কম, 25-30 হাজার টাকা, তারা কিন্তু হযরতপুর হাটের বাছুর পাবে। এই যেখানে যে বাছুরগুলো দেখছেন সব ওরকমই। বাঁচবো না, হ্যাঁ, এই তো বাঁচবো না। এখানে এর দুধ খালি বাঁচবে না। কি এর দুধ খাইবে না কোন, কি এর দুধ খাইবো? তালি এটা এখন এই বাছুর মাই মরিয়া চাল লই আইছে, কি এর দুধ খাইবে না কোন? এটা রে আমাকে আপনি ডিমু পালতে, আমরা কি এই বাছুর আমরা ই করতে পারবো কোন? হবে ওই যে যার মা নাই বাচ্চা মরে আছে এ নিতে পারবো, এ নিব, এ তো গৃহস্থরে নিব না। না, যার গরুর বাচ্চা মরে আছে এই নিব, এই বাচ্চা। হ্যাঁ, এখানে আরো এরকম ছোট ছোট বাছুর আছে, ওই পাশে আছে আবার কিন্তু আরেকটু বড় সাইজের। কিন্তু বন্ধুরা, এসেছিলাম হযরতপুর হাটে, গরু বাছুর দেন প্রচুর বেচা কিনা হয়েছে। এই যে কেনার পরে এই যে সব চলে যাচ্ছে বাড়িতে, আমরাও প্রতিবেদন এখানে শেষ করতে চাই। এই যে দেখুন লাইন ধরে যাচ্ছে, এই গরুগুলো সব বেচা কিনা হয়ে ট্রলারে এসেছিল, আবার ট্রলারে উঠে চলে যাবে। হ্যাঁ বন্ধুরা, আমাদের প্রতিবেদন এখানে শেষ করলাম। সবাই ভালো সুস্থ থাকুন, সুন্দর সঙ্গে আপনার আগামী দিন। আসসালামু আলাইকুম।